আজকে খাসির মাংস রান্না করব। এই জন্য খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিছি এবং এর ভিতরে পেঁয়াজ, রসুন, আদা আর অল্প একটু টক দই দিয়ে আমি এখন মাংসটা ম্যারিনেট করব। টক দই দিয়ে দিলাম, বাকিটা আমি রান্না করার সময় দিব। এখন দইটাও এটার সাথে ভালোভাবে মাখাবো। আর এটার সাথে দিছি সামান্য পরিমাণে সরিষার তেল। মাংসটা খুব ভালোভাবে মাখতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টা এইভাবে রাখবো, তারপরে রান্না করব। মাংসে দেওয়ার জন্য আমি এখন টমেটো কেটে নেব। টমেটো আমি আগেই ধুয়ে নিছি, যাতে কাটার পরে আর ধোয়ার দরকার না হয়। ছোট ছোট কিউব করে নেব। টমেটো কাটা শেষ, এখন আমরা রান্না করব। খাসির মাংস রান্না করার জন্য এখন কড়াইতে তেল দিব। প্রথমে বেরেস্তা করে নেব, এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেরেস্তা ভাজার সময় বারবার নাড়তে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা আবার বেশি পুড়ে না যায়। আরেকটু হবে। বেরেস্তা হয়ে গেছে, এখন উঠে নেব। ভালোভাবে তেলটা ঝরিয়ে তারপরে উঠাতে হবে।
ভেজটা উঠে নিছি। এখন এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি দিব কয়েকটা দারচিনি, এলাচ, লং আর 3টা তেজপাতা। আমি প্রায় 2 কেজির মতো মাংস রান্না করব, ওই হিসাবে আমি মশলা দিচ্ছি। এখন দিয়ে দিব রসুন কুচি। যেহেতু পেঁয়াজ রসুন আমি ম্যারিনেট করার সময়ও কিছুটা দিয়েছি, তাই একটু কম দিলাম, এখন খুব বেশি দিলাম না। এখন দিব আমি আদা। আদা বাটাও আমি ম্যারিনেট করার সময় কিছুটা দিয়েছিলাম, তাই এখন ওইভাবে পরিমাণ মতো দিলাম। সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে আদাটা আবার পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি, আমি 3 চামচের মতো জিরার গুঁড়ি দিলাম। লাল মরিচের গুঁড়া দিব 1.5 চামচের মতো। এখন আমি আবার একটু জল দিয়ে দিলাম। এখন আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসটা ম্যারিনেট করছি। এখন আমি মাংস দিয়ে দিলাম। এবার মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশাতে হবে। মশলার সাথে মাংস মিশানো হয়ে গেছে। এখন আমি মাংসটা ভেজে দিলাম। এখন কিছুক্ষণ এইভাবে ঢাকা অবস্থায় আমি মাংস কষাবো। দশ মিনিটের মতো হলো মাংসটা আমি ঢাকা দিয়ে রাখছিলাম। এখন একটু দেখি, এই যে মাংস থেকে জল বের হয়ে গেছে। এই জলটা পুরোপুরি টানা পর্যন্ত আমি মাংসটা আবার ঢেকে রাখবো। আমি এখন পর্যন্ত হলুদ, লবণ এগুলো দেই নাই, পরে অ্যাড করব। আগে এই মাংসের জলটা টানো, তারপরে আবার ঢেকে দিলাম। প্রায় 20 মিনিট হয়ে গেল। এখন দেখি মাংস থেকে অনেক জল বের হয়েছিল, হ্যাঁ জলটা কমে আসছে। দর্শক, আপনারা এই যে দেখছেন, এগুলো কিন্তু সব মাংস থেকে বের হওয়া জল। আমি কোনো জল এখন পর্যন্ত মাংসের সাথে দেই নাই। যেহেতু জলটা টেনে আসছে, এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব হলুদ,
আমি 1.5 চামচের একটু বেশি হলুদ দিলাম। এবার হলুদ দেওয়ার পরে আবার আমি একটু সময় কষাবো, তারপরে আমি লবণ দিব। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এর সাথে অ্যাড করব টক দই। টক দইটা আমি একটু ভালোভাবে ফেটাইয়ে নিচ্ছি, এখন মাংসের ভিতরে দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব আমি এখন আগে থেকে কেটে রাখা টমেটো। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, আমাদের বাসায় এখন টমেটো সস নাই, তাই আমি টমেটো দিলাম। আর এমনিতেও আমি বেশিরভাগ সময় টমেটোটাই দিই, সসটা খুব একটা বেশি আমি ব্যবহার করি না। এখন ঢাকা দিয়ে আবার কিছু সময় কষাবো। দেখে নিচ্ছি মাংস কতটুকু হইল। মাংস কষানো মোটামুটি হয়ে গেছে, আর অল্প একটু সময় রাখবো, তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। মাংস যত বেশি সময় ধরে কষানো হয় মাংসের টেস্ট ততই বাড়ে। আমিও প্রায় মিনিট 40 তো হবেই আমি মাংসটা কষাচ্ছি। ঠিক আছে, আর অল্প একটু সময় কষাবো, তারপরে ঝোল দিব। মাংস কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। এখন আমি ঢেকে দিব এবং এইভাবে আরও অন্তত 20 মিনিট রান্না করব, তারপরে দেখব। মাংসটা এখন দেখে নিচ্ছি। আজকে মাংসটা একটু ঝোল ঝোল রান্না করব, এই জন্য ঝোল আর বেশি টানাবো না, অল্প একটু সময় পরেই নামাই নেব। এখন মাংস দেওয়ার জন্য আমি একটু
ফোড়ন তৈরি করে নিই। ফোড়নের জন্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পরে আমি ফোড়ন দিব। দিয়ে দিলাম কয়টা জিরা, 2টা শুকনো লঙ্কা, আমি মাঝখান থেকে লঙ্কাটা ভেঙে নিচ্ছি, আর দিব একটা তেজপাতা। ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়নটা মাংসের ভিতরে দিয়ে দিব। খাসির মাংস বেশিরভাগ সময় আমরা একটু মাটন কষা যেটাকে বলে বা ভুনা এরকমই রান্না করি, ঝোল কমই রান্না করা হয়। আজকে একটু ঝোল রান্না করলাম, যেহেতু অনেক গরম, সবাই বলতেছে একটু মাংসের ঝোল দিয়ে ভাত খাবে, মশলাটা একটু কম দেওয়া হয়েছে এই জন্য। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এবার আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিব মাংসের উপরে। এখন একটু সময় ঢেকে রাখবো, তাহলে গরম মশলার ঘ্রাণটা মাংসের ভিতরে ভালোভাবে ছড়ায় যাবে। মাংস হয়ে গেছে, এখন আমরা নামাই নেব। মাংস হয়ে গেছে, এবার আমি উপর থেকে কয়েকটা বেরেস্তা ছিটিয়ে দিলাম। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের খাসির মাংস।